হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা ইউনিট 4 স্টার্ট করব। তোমরা বলেছিলে এই উইকের মধ্যে কমপ্লিট করতে। আশা করি এই উইকের উপর মানে সরি স্টার্ট করতে অনেকে বলেছিল। ঠিক আছে, তো ইউনিট 4টা আমরা স্টার্ট করছি আজকে। আচ্ছা, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে যে একটি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে তোমার তড়িৎচালক বল, তড়িৎ প্রবাহ, চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা না দুই জায়গার কোশ্চেন, মানে তোমার এখানটাও পড়তে পারো বা ওয়েভস যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারটা আছে ওটারও কোশ্চেন বলতে পারো। তো সবসময় কি হয়, একটা ইলেকট্রিক ফিল্ড কি করে, একটা তড়িৎ ক্ষেত্রকে আমরা জেনারেট করে, সরি, একটি তড়িৎ ক্ষেত্র সবসময় হচ্ছে কি হবে, আমি কি বললাম, একটি তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ডকে জেনারেট করে, ট্রান্সলেট করে দিয়েছি জাস্ট। একটি তড়িৎ ক্ষেত্র সবসময় কি করে, একটা চৌম্বক ক্ষেত্রকে সৃষ্টি করে, তেমনি এটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রটি তড়িৎ ক্ষেত্রকে সৃষ্টি করে, এবং দুজন একসাথে কাকে সৃষ্টি করে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে সৃষ্টি করে বা তড়িৎচুম্বকীয় তরঙ্গকে সৃষ্টি করে। আচ্ছা, নেক্সট 2 নম্বর কোশ্চেন কি বলছে, এসআই চৌম্বক প্রবাহের একক কি? তো এসআই চৌম্বক প্রবাহকে আমরা কি বলি, ম্যাগনেটিক ফ্লাক্স বলি। ফাই এর একক আমাদের কি হয়, ওয়েবার। অপশনসে টেসলা হয়তো দেওয়া আছে, তো ওটা নিয়ে কনফিউশন করবে না। টেসলা কখন হয়, যখন কিনা ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ডেন্সিটি হয়, বা হচ্ছে তোমার চৌম্বক প্রবাহ ঘনত্ব যেটা, ওখানটা আমাদের টেসলা লিখি, বা তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রকে আমরা টেসলা বলে থাকি। ওকে, তো ওয়েবার। আচ্ছা, ওকে। 3 নম্বর কি বলেছে, চৌম্বক ফ্লাক্সের মাত্রীয় সংকেত কত হবে? তো চৌম্বক ক্ষেত্রের মাত্রীয় সংকেতটা চলো আমরা বের করে নিই। ওকে, তো আমাকে ফাই এর মাত্রীয় সংকেত বের করতে বলছে, তো আমরা কোন ফর্মুলা ইউজ করব? তো ফ্যারাডেস ল থেকে যে আমরা মানটা জানতে পারি সেটা হচ্ছে কি, ই ডি ফাই, ফ্যারাডেস ল থেকে আমি যেটা জানতে পারি, ই যেটা হয় সেটা হচ্ছে, আমি টেক দ্য ম্যাগনিটিউড নিচ্ছি, তো হচ্ছে কত হয়, ডি ফাই ডিটি হয়। ওকে, আচ্ছা। তো আমার ফাইটা টার্গেট, তো আমি ডি ফাই ডিটি মানে ডেরিভেটিভ পোর্শনটাকে অ্যাজ এ আমি ডাইমেনশন অ্যানালাইসিস যদি করি বা শুধু মাত্রাটাকে যদি দেখি, তাহলে আমি কি বলতে পারি, ই লাগবে আমার ইনটু আমার একটা টি লাগবে, আর হচ্ছে আমার লাগবে ফাই। ওকে, এখন ই মানে কি, ভোল্ট, ভোল্ট বা পোটেনশিয়াল যাকে বলে, বিভব প্রভেদ একটা। তো আমরা ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারে বলেছি ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তো ভি কত হবে, ডাব্লিউ বাই কিউ। তো ডাব্লিউ বাই কিউ বসিয়ে দিই, ডাব্লিউ বাই কিউ, কিউ মানে কি হয়, আই ইন্টু টি। ওকে, ওকে, আই ইন্টু টি, তো টি আমি বসিয়ে দিলাম, তো ফাই ইকুয়াল টু, এই টি আর টি ক্যান্সেল আউট, ডাব্লিউর মাত্রা কত হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই আই ইকুয়াল টু 5। তো অনেক জায়গায় আই এর জায়গায় ইও লেখা যায়, তো সেম ব্যাপার, কোনো ব্যাপার মানে কোনো অসুবিধা নেই তাতে। এম এল স্কোয়ার আই টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -1। আর কেউ যদি ফাই এই যে তোমার যদি ওয়ার্ক ডানের মানে মাত্রা যদি না বের করতে পারো, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এক্স। এফ এর মাত্রা কি হয়, এম এ হয়, এফ ইকুয়াল টু এম এ হয় না, তো মাস ইন্টু অ্যাক্সিলারেশন এল, এল টু দি পাওয়ার -2, আর ডিসপ্লেসমেন্ট এক্স হচ্ছে একটা এল হয়ে যাবে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তো এই ভ্যালুটাই আমি এখানে বসিয়েছি, তাহলে এটা অপশন এ ইজ মাই কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে তাহলে অপশন এ। ওকে, আচ্ছা। নেক্সট কোশ্চেনে চৌম্বক ফ্লাক্সের একক, একক কোনটি? চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে আমাদের কি হবে, টেসলা ইন্টু মিটার স্কোয়ার। হ্যাঁ, বি ইন্টু এ, ফাই ইকুয়াল টু বি ইন্টু এ, তো মিটার স্কোয়ার হবে অনলি, কোথায় আমি বাইতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে অপশন সি। ওকে, সো অপশন সি। থেকে আসলো, আমরা কি জানি, ফাই ইকুয়াল টু বি ডট এ, মানে বি এ কস থিটা। তো আমাদের কি হয়, বি এর মাত্রা কি হয়, টেসলা, আর এ হচ্ছে মিটার স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার, তাই ফাই ইকুয়াল টু বিটা ইন্টু টেসলা ইন্টু মিটার স্কোয়ার, অপশন সি। আচ্ছা, 5 কি বলছে, চৌম্বক বলরেখাগুলি বদ্ধ হয় যখন কোন ধাতব পাতের মধ্যে দিয়ে চৌম্বক ক্ষেত্রে সমানুপাতে পরিণত হয়। তোমার কোনো ধাতব পাতের চৌম্বক ক্ষেত্র সুষম হয়, নির্দিষ্টভাবে বজায় রাখে। তো বিভব প্রভেদের তো কোনো ব্যাপারই নেই এখানটায়, কেন এটা হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড পড়ছি। সেকেন্ড হচ্ছে টাইমের সাথে যদি
পরিবর্তন হয় তাহলে ফ্লাক্সেরও পরিবর্তন হবে। তো বদ্ধ হবে কিনা ওটা আমরা বলতে পারবো না, তো আমাদের সুষম ক্ষেত্রেই আমরা এটা দেখতে পারি। যদি একটা স্টিল একটা ম্যাগনেট বার থাকে, ম্যাগনেটের বারের থেকে যে আমাদের যে একটা ম্যাগনেট বার থেকে, সাপোজ আমি ধরি এটা ম্যাগনেট বারটা আমার নর্থ পোল সাউথ পোল, আমরা কি জানি নর্থ পোল থেকে সাউথ পোল ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো বেরোয়। তো এখানে যেটা হচ্ছে সুষম ক্ষেত্র, কেন একটাই ম্যাগনেটিক আছে। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলেছে 6 নাম্বার, যে টি এন, তোমার যে টেসলা বি হচ্ছে তোমার দেওয়া আছে 2, কি কি দেওয়া আছে সেগুলো লিখে নাও। এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার, থিটা, আচ্ছা থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে ফাই এর মান করতে হবে। ফাই ইকুয়াল টু বি এ কস থিটা হবে। ওকে, আমি তো এখনই পড়ালাম। তো বি হচ্ছে আমাদের বি এর মান হচ্ছে 2 টেসলা, 2 এ মানে হচ্ছে 1, 2 cos থিটা। তো অপশন হচ্ছে আমাদের কথা হবে 2 cos থিটা, অপশন বি ইজ মাই কারেক্ট অ্যান্সার। ওয়েবার হচ্ছে ইউনিট, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, ফ্যারাডের সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি। ফ্যারাডের সূত্রের সাহায্যে আমরা মান নির্ণয় করতে পারি। 8 নম্বর কোশ্চেনে কি বলছে, আচ্ছা প্রথমত 8 নম্বর কোশ্চেনে এটা হচ্ছে একটা মাইনাস হয়, 5 × 10⁻⁴ সংখ্যক চৌম্বক বলরেখা এতদের মধ্যে পাস করছে। যদি -4 না করো অ্যান্সার এটার সাথে মিলবে না। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেনটা আমরা চলো করি। 8 নম্বরটা হচ্ছে কি হবে আমার, হুম, তোমার চৌম্বক বলরেখা মানে ফাই হচ্ছে বলে দিয়েছে 5 × 10⁻⁴। ওকে, তারপরেও বলছে আমাদের বিটাটা বলে দিয়েছে, সরি বিটা বলেনি হয়তো, ই বলে দিয়েছে মানে আমার কতটা ইএমএফ প্রডিউস হয়েছে হচ্ছে 5 ভোল্ট। টাইম আমার কত লাগবে সেটা বের করতে বলছে। নাম্বার অফ টার্নস দিয়ে দিয়েছে 1000, আই থিঙ্ক। ও 2000, আমাকে বের করতে বলছে কোন সময় এই চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তো ফার্স্টে তোমরা একটু ট্রাই করো, ফ্যারাডেস ল দিয়ে করবো আমরা। তো আমরা কি জানি, ই ইকুয়াল টু টেক দ্য ম্যাগনিটিউড ডি ফাই বাই ডিটি, আমাকে এই ডিটিটা বের করতে বলছে। তো ডিটি ইকুয়াল টু ডি ফাই 1/e। তো আমি যদি ইন্টিগ্রেশন নিই তাহলে হচ্ছে আমার ফর্মুলাটা এরকম টাইপেরই হয়, ফাই ইকুয়াল টু 1/e, আরে ভাই আমি টির জায়গায় ই লিখে যাচ্ছি, ডি টি টি ফাই। ওকে, এখন কি বলছি, এন সংখ্যক পাক আছে, তাহলে কি হবে আমার একটা এন দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। হুম, তোমার কি হলো, এন হচ্ছে আমার কত 2000, ফাই হচ্ছে 5 × 10⁻⁴/-4 ফাইভ ফাইভ কেটে গেল, তাহলে আমার কত আসবে 2 এটা হচ্ছে 3, তাহলে 10⁻�1, তাহলে 0.2 সেকেন্ড এত সময় লাগবে, 0.2 সেকেন্ড। ওকে, তাহলে 0.2 সেকেন্ড, অপশন বি। এখন কি বলছে, একটি ধাতুর বলয়, সরি, মাটির সঙ্গে সমান্তরালে রাখা আছে, চৌম্বকের অক্ষটি খাড়া করে রাখলে বলয়ের ভেতর দিয়ে ফেলা হলে চৌম্বকটির ত্বরণ কত হবে। তো 9 নম্বর কোশ্চেনটা আমি কি করি, 9 নম্বর কোশ্চেনটা আমি কি করবো, এটা বলয় আছে, বলয়টা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে ম্যাগনেটিক ভাবে মানে সমানুপাতিক, মানে সমান্তরালে আছে, তো এটা আমার হচ্ছে বলয়টা। এখন বলয়ের হচ্ছে এটা অ্যাক্সিসটা, অক্ষ বরাবর একটা হচ্ছে আমি বার ম্যাগনেট নিয়ে যাচ্ছি এইদিকে। তো আমরা কি জানি, বার ম্যাগনেটটা যদি আমি এদিকে নিয়ে আসি, আমি যখন এখানে যদি আমার নর্থ পোল থাকে, এখানে যদি সাউথ পোল থাকে, তাহলে কি হবে, নর্থ পোল যদি থাকে এখানে নর্থ পোল ক্রিয়েট হবে, তার মানে একটা কারেন্ট ক্রিয়েট হবে, সেটা কিনা নর্থ পোল প্রডিউস করবে। কেন নর্থ পোল কেন প্রডিউস করবে, কেন আমরা জানি যে একে অপরকে এরা হচ্ছে যার কারণে হচ্ছে ও সৃষ্টি হচ্ছে তাকে অপোজ করবে, মানে তাকে তাকে তার মানে যেই উৎসকেও ধ্বংস করবে, মানে যেটা ওর সোর্স সেই সোর্সকেই ও থাকতে দেবে না। তার মানে এখানে যেহেতু আমি এদিকে নিয়ে আসছি আমি যেহেতু বার ম্যাগনেটটাকে এদিকে নিয়ে আসছি, তো কি হবে, এখানটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ক্রিয়েট হবে, আর এই দিকটা আমার নর্থ পোল ক্রিয়েট হবে। তার মানে কি এখানে একটা রিপালশন হবে, দুজনের মধ্যে বিকর্ষণ হবে, নর্থ পোল বিকর্ষণে জানো তো। আচ্ছা, তো যদি বিকর্ষণ হয় তারপরেও কি হবে, বিকর্ষণ হতে হতে কি হবে, একটা সময় ও ভেতর দিয়ে গিয়ে পাস হয়ে যাবে নিচের দিকে। তো ওর যে ত্বরণটা হবে ওটা কিন্তু জি এর সাথে সমান হবে না, একটু কম হবে। কেন, জি যে ফোর্সটা, এর উপরে দুটো ফোর্স লাগবে, একটা হচ্ছে এমজি, আরেকটা ফোর্স কি লাগবে যেটা কিনা এই দুজনের বিকর্ষণ বলের জন্য যেটা ক্রিয়েট হবে, বিকর্ষণ বল, নর্থ পোল বিকর্ষণের জন্য। তো এই যে দুটো ফোর্স লাগবে
সেজন্য আমাদের কি হবে, যে টোটাল যে এম এটা ত্বরণটা যে ক্রিয়েট হবে সেটা কি হবে mg মাইনাস দ্যাট ফোর্স। তাহলে আমাদের ভ্যালুটা কি হচ্ছে, কিছুটা কমে যাচ্ছে, তো জি এর থেকে কিছুটা কম হবে। ঠিক আছে, জি এর থেকে কিছুটা কম হবে। আশা করি বুঝতে পেরেছো কেন হলো। এটা লেন্স ল থেকে আমরা এক্সপ্লেইন করতে পারি যে দুজন দুজনকে বিকর্ষণ করবে, তো জি এর সমান হবে না, জি এর থেকে কম হবে। নেক্সট কি বলছে, যদি 10 নম্বরটা কি বলছে, আর রোধের একটি বর্তনী আছে, ডেল টি তমায় ফ্লাক্সের পরিবর্তন এটা বলেছে ফাই থেকে ফাই প্লাস ডেল ফাই হয়েছে, তাহলে আধানের মান কত হবে। তো 10 নম্বরটা আমরা চলো করে নিই। তো ফাই যেটা আছে, ফাই তাহলে চেঞ্জ ইন ফাই কত হবে, আমাদের ই হচ্ছে কি হয় মাইনাস ডি ফাই বাই ডিটি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কত আছে, আমি যদি টেক দ্য ম্যাগনিটিউড নিই, তাহলে আমার কত হবে অ্যান্সার, ফাই থেকে ফাই প্লাস ডি ফাই, তাহলে চেঞ্জ ইন কত হচ্ছে ডেল ফাই, আর টাইম হচ্ছে কি ডেল টি। ওকে, এটা হচ্ছে আমার ই। কারেন্ট বের করতে গেলে আমার কি করতে হবে, ই বাই আর করতে হবে, দ্যাট মিনস 1/r ডেল ফাই বাই ডেল টি। বাট আমার কাছে চেয়েছে কি, আমার কাছে চেয়েছে হয়েছে আমার কত, হুম, আমার কাছে ওরা চেয়েছে ডেল ফাই বাই ডেল টি, আমার কাছে চেয়েছে ওরা চার্জ, তাহলে কিউ ইকুয়াল টু আই ইন্টু ডেল টি, যে সময়ের মধ্যে করেছে। তা আই হচ্ছে কত, 1/5 ডেল ফাই বাই ডেল টি ইন্টু ডেল টি। তাহলে এখান থেকে আমি কি পাবো, কিউ ইকুয়াল টু কিউ ইকুয়াল টু ডেল ফাই বাই আর। তাহলে অপশন এ ইজ মাই কারেক্ট অ্যান্সার। কিউর ভ্যালু কত হলো, ডেল ফাই বাই আর, অপশন এ। তো নেক্সট কোশ্চেন, আর হচ্ছে এই লেকচারের লাস্ট কোশ্চেন, কি বলেছে, একটি অনুভূমিক ধাতব দণ্ড কি পৃথিবীর অভিকর্ষজ ক্ষেত্রের জন্য মধ্যে ক্ষেত্রের মধ্যে চৌম্বক মধ্যতলের সঙ্গে থিটা কোণে নিচে পড়ছে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান কার সাথে সমানুপাতিক হবে। তাহলে আমরা কি জানি, আবিষ্ট তড়িৎচালক বল যেটা হয় ই ইকুয়াল টু আমরা লিখতে পারি BVL সাইন থিটা। তাহলে আমাদের কি হবে, সাইন থিটার সাথে আমার ইটা হচ্ছে কি হবে, প্রপোর্শনাল। ঠিক আছে, এখন অপশনে যেখানে সাইন থিটা থাকে সেটা আমার অপশন হবে। অপশনে কত নম্বরে আছে, তো এটা সংসদের কোশ্চেন দেখতেই পাচ্ছ। ওকে, সংসদের নমুনা কোশ্চেন, তাহলে অপশন এ ইজ মাই কারেক্ট। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আর আমি এই ভিডিওটা টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং।